আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়ে গেছে। রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে। এখন কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা, একদম কুল কুল, অনেক কিন্তু ভালো লাগতেছে। তো সকালবেলায় উঠে সকালে আমি কিন্তু ভীষণ ব্যস্ত থাকি। যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন, কারণ আমার স্কুল আছে, স্কুলে যেতে হয়, কোচিং করাতে হয় আর স্কুল করাতে হয়, সেজন্য তো আমি ঝটপট উঠে, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেজন্য কিন্তু আমি ঝরঝরে খিচুড়ি রান্না করে নিছি। আর এগুলো হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে, সেগুলো কিন্তু আমি একসাথে বড়া বানানো সব মশলা সব কিছু দিয়ে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার সময় বাঁচানোর জন্য, যাতে আমার যখন ইচ্ছে তখনই আমি চিংড়ি মাছের বড়া খেতে পারি। সেজন্যই কিন্তু এভাবে প্রসেসিং করে রাখছিলাম। তো ঝটপট আমি কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আজকে সে খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো এই যে খিচুড়ি কিন্তু রান্না অলরেডি হয়েই গেছে। আর এইভাবে আসলে ঝরঝরে খিচুড়ি দিয়ে কিন্তু চিংড়ি মাছের বড়া, ডিম ভাজা, তারপরে মাংস, বেগুন বড়া, এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি আজকে কিন্তু চিংড়ি মাছের বড়াই করে নিছি। এই বৃষ্টির সকালে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো সবার কাছে সে পুরনো অনুরোধটা আবার করে নিচ্ছি। ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো সকালে আমি নাস্তাটা করে নিচ্ছি, ছেলেদেরকেও আমি নাস্তা করে দিছি। আর এই যে নিজের জন্য অল্প করে নিয়ে নিচ্ছি, আমি খেয়ে তারপরে স্কুলে চলে যাব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দু একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যা খুবই উপযোগী। তো আমি কিন্তু খেয়ে স্কুলে চলে গেছি। আর এটা হচ্ছে বিকেলবেলা। আমি কিন্তু দুপুরে আর কোনো রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করিনি। জাস্ট এই যে আমার কবুতরগুলো কিন্তু আমার কবুতরগুলো কিন্তু ছানা দিছে। আর এগুলো কিন্তু ডিম নিয়ে বসে আছে, আর নিচেরগুলো কিন্তু বাচ্চা দিছে। তো আমার কাছে কিন্তু এগুলো পালতে বেশ ভালো লাগে। তো আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এগুলোতে কিন্তু প্রচুর মশা, এখন বৃষ্টি না হওয়াতে আর কি মশা হয়েছিল, মশা তেলাপোকা এগুলো। তো এগুলো কিভাবে আমরা ঘর বা এগুলো পশু পাখিকে কীভাবে বাঁচাবো, সে একটা ভীষণ প্রয়োজনীয় টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে একটা টিপস শেয়ার করে নিচ্ছি। যেমন আমি এই সমস্যাটা বেশিরভাগই ফেস করি। আমি স্বর্ণের কানের দুল ছাড়া যদি ইমিটেশন অন্য কোনো কানের দুল ইউজ করি, তাহলে কিন্তু কানে আমার প্রচণ্ড ব্যথা করে। তো এই যে দুলগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু বিভিন্ন অকেশন পারপাসে কিন্তু পরতেই হয়। তো এগুলো পরলে কিন্তু আমার কানে কেমন যেন একটু চুলকায় এবং ব্যথা লাগে। তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে আমরা মুক্তি পাবো, সেই ব্যাপারটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, যেটা আমি করি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রসুন, এই রসুনটার রস যদি আমরা এই কানের দুলগুলোতে লাগিয়ে রাখি বা পরার আগে যদি এই রসুনটার রসটা লাগিয়ে কানে পরি, তাহলে কিন্তু আর আমাদের কান ব্যথা করবে না। এটা একদম উপকারী একটা টিপস, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখবেন যে একদম যারা এগুলো ইউজ না করতে পারেন আমার মতো, তারা এভাবে রসুনের রসটা এভাবে লাগিয়ে যদি কানে ব্যবহার করেন, তাহলে কিন্তু চুলকানি এবং কান কিন্তু ব্যথা করবে না। তো আমি এই টিপসটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আমি এভাবে ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। তো টিপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল
বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আমার ভিডিওগুলো, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে এখন আমি আমার কবুতরের ঘরে রাখার জন্য বা এমনিতেও আমাদের ঘরে রাখার জন্য মশা মাছি তেলাপোকা হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তো সেইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে পেঁয়াজ কিন্তু আমরা তরকারিতে রান্না করে খাই। পেঁয়াজ কিন্তু খুবই উপকারী একটি সবজি। তো পেঁয়াজ ছাড়া তো আমাদের চলেই না। আবার এই পেঁয়াজ কিন্তু আবার মশা মাছি পোকামাকড় তাড়াতেও কিন্তু বেশ উপকারী। তো পেঁয়াজটা আমি মাঝখান থেকে যত কেটে নিয়েছি, একটু বড় পরিমাণে পেঁয়াজটা নিলে কিন্তু ভীষণ ভালো হয়। তো পেঁয়াজের মাঝে আমি এই যে এখানে যে মশলা বক্সে আমি লংগুলো রাখি, একদম ফুটন্ত লংগুলো, সেই লংগুলো কিন্তু এই পেঁয়াজে আমি গেঁথে দিচ্ছি। একে একে আমি 4-5টা বা 6টা এভাবে পুরোটা জুড়েই কিন্তু লং দিয়ে দিব পেঁয়াজের মাঝ বরাবর। তো দেখেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি। তো এই যে আমি লংগুলো গেঁথে নিছি, এটা একটা কাচের বা প্লাস্টিকের বাটিতে আমি রাখবো। আর এর মধ্যে আরেকটা জিনিসও ব্যবহার করতে হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন লংগুলো, এতে লং এবং পেঁয়াজের যে একটা ঝাঁঝালো উগ্র গন্ধ আছে, এতে কিন্তু পোকামাকড় মশা মাছি দূর হয়ে যাবে। এই বাটিটাতে রাখবো। আর এর সাথে আমি দিয়ে দিব এই যে একটা ন্যাপথনি। এটার গন্ধটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এটা পোকামাকড় তাড়াতে কিন্তু বেশ উপকারী, এবং এতে আপনারা কর্পূরও ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস। এটা কিন্তু ভীষণ উপকারী। আপনারা বাসায় এখন কিন্তু ভীষণ মশা মাছি এগুলো কিন্তু উপদ্রব বেড়েই চলেছে। তো এই টিপসটাও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বেশ উপকৃত হয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ।